ব্রেকিং নিউজ এই মুহূর্তে ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতোকে বহিষ্কার জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এই বিষয়ে আরো ডিটেইলস জানবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, বহিষ্কারের কারণ কি? অনিকেত মাহাতোকে বারবার করে আলোচনায় বসার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এর আগে অনিকেত মাহাতো নতুন বছরের শুরুতেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে তিনি পদত্যাগ করেন এবং সেই সময় তিনি বেশ কিছু অভিযোগ তুলেছিলেন এবং তার যে সিনিয়র রেসিডেন্ট পদ নিয়ে তিনি যে সমস্যায় পড়েছিলেন, তিনি তার জন্য রাজ্য সরকারকে দিয়েছিলেন এবং তার জন্য ক্রাউড ফান্ডিং করার কথা বলেছিলেন যে এসআর বা সিনিয়র রেসিডেন্ট পদ তিনি যদি পদত্যাগ করেন তাহলে তাকে 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তার জন্য তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেছিলেন সেই টাকা দেওয়ার জন্য। আর এক্ষেত্রেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে রীতিমতো জানান যে অনিকেত মাহাতোর সঙ্গে তারা সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করছেন, প্রকারান্তরে তাকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কার করা হচ্ছে, এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তাদের বক্তব্য যে তারা বারবার করে অনিকেত মাহাতোকে ইমেল করেছিলেন, বারবার করে তাকে আলোচনায় বসার জন্য জানিয়েছিলেন, কোনো ক্ষেত্রেই অনিকেত মাহাতোর তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই তারা জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা নিজেদের মধ্যে সদস্যদের মধ্যে আলোচনা করে তারা সিদ্ধান্ত নিয়েছেন অনিকেত মাহাতোর সঙ্গে তারা সংগঠনগতভাবে কোনো রকম সম্পর্ক রাখবেন না এবং এই যে ক্রাউড ফান্ডিং করার কথা বলা হয়েছে, সাধারণ মানুষের কাছে তার এসআরশিপের যে টাকা ক্ষতিপূরণের টাকা চাওয়া হয়েছে তার সঙ্গে জুনিয়র ডক্টরস ফ্রন্টের কোনো সম্পর্ক নেই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অনিকেত মাহাতোর যে টাকা চাওয়া সেই টাকা চাওয়াকে কোনোভাবেই সমর্থন করছেন না এবং ক্রাউড ফান্ডিং কে কোনো রকম ভাবেই সমর্থন করছেন না। এটা দস্তহীন ভাষায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট জানিয়ে দেন এবং প্রিয়াঙ্কা এ বিষয়ে তারা পরিষ্কার জানিয়েছেন অনিকেত মাহাতোর সঙ্গে আজ থেকে সংগঠনগতভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের কোনো রকম সম্পর্ক নেই। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অনিকেত মাহাতোর সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করলো। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো অভিজিৎ। আপনাদের আরো একবার জানাই, ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতোকে বহিষ্কার জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সাংবাদিক বৈঠকেই ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। আমি আবারও কথা বলবো, অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এর আগেই আমরা দেখেছি ইস্তফার কারণ বেশ আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি, তবে তার আগে জানাই আপনাদের ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতো, সাংবাদিক বৈঠকেই ঘোষণা জুনিয়র ডক্টরস ফ্রন্টের। ডক্টর অনিকেত মাহাতোর কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত ও কর্মপদ্ধতি আমাদের সাংগঠনিক ভাবমূর্তি এবং সর্বোপরি আন্দোলনের যে বৃহৎ ভাবমূর্তি রয়েছে তাকে ক্ষতিগ্রস্ত করছে বলে আমাদের মনে হয় এবং তাকে আমরা তা জানাই। কিন্তু কোন রকম কারণ ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি তারপরেও মনে করেননি। বিভিন্ন সমাজ মাধ্যমে বা লিফলেট বিলি করে ইত্যাদি ভাবে যে 30 লক্ষ টাকার বন্ডের জন্য যে ক্রাউড ফান্ডিং এর যে প্রসঙ্গটি বারবার উঠে আসছে তার দায়ভার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাইছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট নেবে না। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ডক্টর অনিকেত মাহাতোর সাথে সমস্ত রকম সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিচ্ছি। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। ডক্টরস ফ্রন্ট থেকে বহিষ্কৃত অনিকেত মাহাতো। অভিজিৎ, ইস্তফার কারণ আগেই দর্শাতে বলা হয়েছিল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, তার তরফ থেকে কি মানে অনিকেত মাহাতো তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি আসেনি? না, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বলছে গত 1 জানুয়ারি অর্থাৎ এই বছরের শুরুর দিন অনিকেত মাহাতো যেভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যেভাবে সেখানে তিনি জানিয়েছিলেন তিনি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে পদত্যাগ করছেন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে কমিটি। বেশ, অভিজিৎ সঙ্গে থাকো। গত 2রা জানুয়ারি আপনারা জানেন যে অনিকেত মাহাতো তিনি সাংবাদিক সম্মেলন করে ইস্তফার কারণ জানিয়েছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। জুনিয়র ডক্টরস ফ্রন্টে তিনি ইস্তফা দিচ্ছেন এমনটা জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে। সেদিন কি বলেছিলেন অনিকেত মাহাতো, শোনাই আপনাদের। আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি। ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে ইম্পাওয়ার করা হোক। অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসা। এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছে চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে। অনিকেত বাবু, আপনি কিছুদিন আগে অর্থাৎ 2রা জানুয়ারি ইস্তফা দিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেখান থেকে, আর এবার জুনিয়র ডক্টরস ফ্রন্ট আপনাকে বহিষ্কৃত করলো, কি বলবেন? না, যেটা বলার সেটা হচ্ছে যে আমি তো 31শে ডিসেম্বর
লিখিতভাবে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ভিতরে পদত্যাগপত্র দিয়েছিলাম। হুম। সমাজ মাধ্যমে 1 জানুয়ারি জানাই, 2 তারিখ প্রেস কনফারেন্স করে আমার পোস্টিং ছাড়ার ব্যাপারে সংক্রান্ত আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাহলে আমি তো আমার পদত্যাগ আগেই করেছি, ফলে নতুন করে বহিষ্কার বা এই জায়গা আমার কাছে অপ্রাসঙ্গিক বলে মনে হয়েছে। ফলে আমি তো আগেই সেই জায়গা ছেড়ে এসেছি, ফলে নতুন করে তো বলার কিছু নেই। আমি এবং জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আপনাকে ইস্তফার কারণ দর্শাতে বলা হয়েছিল, আপনি করেননি, বারবার বলা হয়েছে আমল দেননি এবং মেল করলেও তার উত্তর আপনি দেননি। মেলের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে হ্যাঁ, তারা চিঠি পাঠিয়েছিলেন। আপনারা প্রেস কনফারেন্সে সেদিন যারা ছিলেন তারা আমাকে সেই চিঠির উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন করেছিলেন, আমি সেখানেই উত্তর দিয়েছিলাম এবং সমাজ মাধ্যমে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছি যে সহযোদ্ধারা আমার বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষার কোনো উত্তর হয় না। সেই জায়গা থেকে আমি মনে করি না যে উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। কারণ হচ্ছে তারা যে সংযত, আমি আশা করেছিলাম সহযোদ্ধাদের থেকে আরো সংযত ভাষা আমি পাবো, কিন্তু তারা যে ভাষায় কথা বলেছেন আমি মনে করি না যে ওই ভাষার কোনো ভদ্র সমাজে উত্তর দেওয়া যায় বলে। একটা প্রশ্ন আপনার কাছে, যে আপনার যে সিদ্ধান্ত অর্থাৎ ইস্তফা দিয়েছেন গত 2রা জানুয়ারি, আজ ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আপনাকে বহিষ্কার করা হলো, এই যে সিদ্ধান্ত, এতে কি কোথাও ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন চলছিল সেই আন্দোলন কি কোথাও থেমে যাবে, বা আগামী দিনে আপনি কি কোনো নতুন কোনো সংগঠন চালাবেন বা শুরু করবেন? দেখুন, অভয়ার ন্যায় বিচার সহ ট্রেড কালচার স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইতে আমি লড়বো, এ কথা আমি 2রা জানুয়ারি প্রেস কনফারেন্সে সুস্পষ্টভাবে রেখেছি এবং কালকে সিবিআই দপ্তর যে অভিযান, সেই অভিযানে অভয়া ভয়েস অফ ওমেনের ডাকে যে অভিযান, সেই অভিযানে আমি থাকছি কালকে। তাহলে স্বাভাবিকভাবে আন্দোলনের জায়গাতে আমি সুনির্দিষ্টভাবে আছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট প্রেস কনফারেন্স আমি শুনেছি, সেখানেও তারাও বলেছে যে তারা আন্দোলনে থাকতে চায়। তাহলে আমি তো মনে করি না যে আন্দোলনের পথ চলা কোথাও বন্ধ হচ্ছে। তাহলে আমি আশা করেছিলাম আজকে আমার সহযোদ্ধাদের কাছ থেকে যে আমি পদত্যাগ করার পিছনে যে কারণ দিয়েছিলাম, সেই কারণটা যে সম্পর্কে, কারণটা ঠিক ভুল না কি, এই সম্পর্কে হয়তো তাদের দিক থেকে সুনির্দিষ্ট কোনো প্রশ্ন উত্তর আমি পাবো, কিন্তু সেই জায়গায় আমি দেখতে পেলাম না। এতে আমি কিছুটা আশাহত হয়েছি। কিন্তু লড়াইয়ের ময়দানে তারা থাকবে বলেছেন, অবশ্যই লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আগে যেভাবে লড়াই লড়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ভবিষ্যতে পশ্চিমবাংলার বুকে দীর্ঘ গণ আন্দোলন গড়ে তুলুক, এই আশা আমি রাখি। এবং আমি যেভাবে 2রা জানুয়ারি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি যে আন্দোলনের জায়গা থেকে সরে আসার কোনো প্রশ্ন নয় এবং কাল 15 জানুয়ারি সিবিআই দপ্তর অভিযান আমি থাকছি। বেশ, অনেক ধন্যবাদ। রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উন্নয়নের পাঁচালী সঙ্গে নিয়ে জনসংযোগে অভিষেক, বাছাই করা 1600 ইনফ্লুয়েন্সারের বাড়িতে তৃণমূল নেতৃত্ব। এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। थैंक यू अब ट्रांसलेट कर लो। এনাকে আমার খুব ভালো লাগে, এইটুকুন বলছি, খুব ভালো লাগে এনাকে। थैंक यू আবাস যোজনা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো একাধিক যুগান্তকারী প্রকল্প। আগে সিপিএম এর আমলে আপনারা দেখেছেন যে সরকারি কর্মচারীরা মাইনে পেত না এবং কোনো রকম কোনো আর্থিক বঞ্চনা ছাড়াও সিপিএম সেটা করতে পারেনি, তার সমাধান করতে পারেনি। আজকে এত কিছু করার পর কেন্দ্রীয় সরকারের বৈমাত্র্যসুলভ আচরণ, আমার কোনো রাজনৈতিক কথা হয়নি, রাজ্য সরকারের যুগান্তকারী প্রকল্পগুলো সেগুলো আমরা বিস্তারিত বলেছি, আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমাদের যে কর্মসূচিগুলো আমরা